আদিত্যের মায়ের শাড়িতে যখন সুদীপাকে পরানো হয় এবং সুদীপার লুক দেখে কিন্তু অবাক হয়ে যায় আদিত্য। সে বলে অসাধারণ। গাইজ বিস্তারিত জানতে আমাদের পেজটিকে অবশ্যই লাইক ফলোতে পাশে থাকুন। গাইজ এরপরও আমরা দেখতে পাই যে প্রথমেই কিন্তু পুজোর মণ্ডপের জন্য সবাই কিন্তু মণ্ডপে চলে এসেছে সেজেগুজে, কিন্তু অন্যদিকে সুদীপা কিন্তু সেখানে যায়নি। তখন কিন্তু সুদীপার শাশুড়ি কিন্তু চলে যায় কিন্তু সুদীপার রুমে এবং সেখানে গিয়ে কিন্তু তারে একটি শাড়ি সুদীপাকে পরতে বলে এবং বলে তুমি কিন্তু এই শাড়িটা পরে কিন্তু মণ্ডপে আসবে। তখন কিন্তু সুদীপা বলে যে আমি তো গেলে বড় মা অনেক রাগ হবে। তখন বলে যে এটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝবো সবকিছু তার বড় মা নির্ধারণ করবে না। আমার বৌমা যদি ওখানে যায় সেখানে তো দেখতে পারে, কার্যক্রম না করতে পারুক। তখন কিন্তু আমরা দেখতে পাই খুব সুন্দর করে সেজে গুজে সুদীপা কিন্তু সেখানে চলে যায় এবং আমরা দেখতে পাই যে সুদীপার এই লুক দেখে কিন্তু পাগল হয়ে যায় আদিত্য এবং সে ভাবতে থাকে সুদীপকে এত সুন্দর লাগে, আমি তো কখনো দেখিনি। এবং সবার সামনে কিন্তু আদিত্য গিয়ে বলে সুদীপা তোমাকে এই শাড়িতে অসাধারণ লাগছে, সত্যি আমি মুগ্ধ হয়েছি। এবং গাছ আমরা ওর মধ্যে দেখতে পাই যে এই কথা শোনার পর কিন্তু পরমা সেখানে দাঁড়িয়েছিল এবং সে কিন্তু অনেক কান্নায় ভেসে পড়ে এবং অনেক কষ্ট পায়। অন্যদিকে কিন্তু বড়মা এসে কিন্তু বলে এই মেয়েকে এখানে আসতে বলেছে কে, এখনই এই জায়গা থেকে বের হও, যার কোনো জাত নেই কুল নেই, এই মেয়ে কেন পূজা মণ্ডপে আসবে। তখন কিন্তু আমরা দেখতে পাই যে সবাইকে অপেক্ষা করে কিন্তু সেই আদিত্যের মা কিন্তু বড়মার সাথে কথা বলে যে এখানে সে আসতে পারে আর ও এই বাড়ির বউ, সব কিছু তো আপনি নির্ধারণ করবেন না। তখন কিন্তু বড়মা বলে যে আমার কথা এখন কোনো দামই নেই এবং তখন কিন্তু বলে যে তোমার কথা আমি মানবো না, এবারই কর্ত্রী আমি, তাই আমি যা বলবো তাই হবে। তখন কিন্তু আমরা দেখতে পাই যে ওখানে কিন্তু অবরু এসে বলে মা তুমি এমন করছো কেন ওর সাথে, ও তো এখানে আসতে পারে, ও এই বাড়ির বউ, ও এই বাড়ির বউ কিন্তু ওর কোনো জাত নেই কুল নেই, তাই আমি যা বলবো তাই হবে। তখন কিন্তু বলে যে ওই বড়মা বলো অভ্রকে তোকে প্রাণ বাঁচিয়েছে তার জন্য তুই ওর সাপোর্ট করছিস। তখন কিন্তু অভ্র বলে যে ও শুধু আমার প্রাণ বাঁচেনি, আমাকে রক্তে দিয়ে কিন্তু মানুষ করেছে এবং সুস্থ করেছে, তার মানে ওর রক্ত কিন্তু আমার শরীরে বইছে আর ওকে আমি বোন ডেকেছি। তখন কিন্তু আমরা দেখতে পাই আদিত্য বলে বড়মা আজকে পুজোর দিন, খুশির দিন, তাই ছেড়ে দাও না, ও এখানে থাকুক, সমস্যা কি। তো গাইস এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।